নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে, প্রেম বিবাহ যোগ, ব্যবসার দিক থেকে উন্নতি, কর্মের দিক থেকে উন্নতি, এবং আপনার 7th হাউসে শুক্র, বৃহস্পতি, সূর্য, এতগুলো গ্রহ, ত্রিগ্রহ যোগ, মোটামুটি পর্যন্ত দুটো উইককে আপনারা এই জুন মাসটা কিন্তু পাবেন। তাই এই জুন মাসে সার্বিকভাবে কিন্তু অনেকটা শুভ পরিবর্তন কিন্তু আমরা খেয়াল করবেন। আপনার এক তো বৃহস্পতি অনেকটা তার ডিগ্রিগতভাবে এগিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে রবি যুক্ত হয়ে গেছে। রবি কিন্তু 15 তারিখ পর্যন্ত রয়েছে, আর 12 তারিখ পর্যন্ত শুক্র রয়েছে। 12 তারিখ পর্যন্ত শুক্র, রবি এবং সূর্য, শুক্র, রবি এবং বৃহস্পতি, এই তিনজন মিলে, শুক্র, রবি, বৃহস্পতি মিলে কিন্তু আপনার সপ্তম ভাবে রয়েছে, যেটা কিন্তু আপনার অনেক দিক থেকে কমিউনিকেশন, কানেকশন, ব্যবসা বা আপনার সম্মান বৃদ্ধি, কর্মের উন্নতি, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে লাভ আপনি পাবেন। আপনি প্রেমের দিক থেকে অনেকটা হেল্প পাবেন, পড়াশোনার দিক থেকে, সন্তানের দিক থেকে, কর্মের দিক থেকে আপনি কিন্তু অনেকটা হেল্প কিন্তু পাবেন। দশমপতি যেহেতু সপ্তমে রয়েছে। এছাড়া ব্যবসা যারা করতে চাইছেন বা যারা অ্যাকচুয়ালি সপ্তমপতি সপ্তমে থেকে প্রেম, রোম্যান্টিকতা, আপনার জীবনে অর্থ লাভ এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু বিরাজ করবে, আপনাদের মধ্যে পরাক্রমতা দেবে, আপনার অনেক জায়গা থেকে অর্থ ইনকাম দেবে। তাই জুন মাসের প্রথম দুটো উইক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন। এবং সেই সঙ্গে আমি অলরেডি ভিডিও করেছি যে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে যাবে, কারণ মঙ্গল দীর্ঘদিন ধরে আপনাদের পীড়িত ছিল। এক তো শনিযুক্ত ছিল, শনি মঙ্গল যোগ মানে একটা অ্যাক্সিডেন্ট যোগ ক্রিয়েট করেছিল, তারপরে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ চলছিল। দীর্ঘদিন ধরে মঙ্গলের সমস্যার জন্য বৃশ্চিক রাশির মন মানসিকতার মধ্যে একটা খিটখিটে ব্যাপার ক্রিয়েট করেছিল। আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে মঙ্গল রাহু যোগ, মঙ্গল শনি যোগ যতটা বিপজ্জনক, মঙ্গল রাহু যোগ এতটা বিপজ্জনক নয়। হ্যাঁ, তবে কিন্তু বিপজ্জনক নয় মানে কি বলবো, রাহু তো অ্যাম্প্লিফাই করে দেয় মাঝে মাঝে মঙ্গলকে, কিন্তু শনি তো ছাড়ে না। তা শনির সঙ্গে সমস্যাটা অনেক বেশি ছিল, মঙ্গল রাহু যোগটা একটু সমস্যা কম, কিন্তু রেগে যাওয়া, হঠকারিতা, মাথা গরম করা, শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, আগুন বিদ্যুৎ থেকে সাবধান হওয়া, ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার ব্যাপারে সাবধান হওয়া, এগুলো বলেছিলাম। কিন্তু মঙ্গল রাহু যোগ থাকলে কি আপনার মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি দেয়, আপনার মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে অনেক সমস্যার সমাধান করে। কিন্তু মঙ্গল অ্যাকচুয়ালি রাহুর সঙ্গে থাকলে, রাহু তো ছায়া গ্রহ, তাই মঙ্গলের সমস্ত ক্ষমতাকে অনেকটা নষ্ট করে দেয়। তাই আপনার শরীরের মধ্যে সেই যে স্ট্রেন, সেই যে ইমিউনিটি পাওয়ারকে অনেকটা নষ্ট করে দেয়, আপনার মধ্যে পরাক্রমশীলতাকে নষ্ট করে দেয়। বৃশ্চিকের মধ্যে যদি সেই স্ট্রেন না থাকলো, বৃশ্চিকের মধ্যে সেই লড়াই করার যদি ক্ষমতাই না থাকে, তাহলে বৃশ্চিক দাঁড়িয়ে থাকবে কি করে? তো সেই যে সমস্যাটা ক্রিয়েট করছিল মঙ্গল, কিন্তু অলরেডি কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে আপনাদের লগ্নপতি বা রাশিপতি, সে কিন্তু সক্ষেত্রী হয়ে গিয়ে আপনার জীবনে সর্বার্থকভাবে গঠনমূলক একটা পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে, আপনার জীবনে উন্নতি বা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা হেল্প করবে। কেননা মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে থেকে আপনার কর্মের জায়গায়, ভাগ্যের জায়গায় আপনার অনেকটা উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবেই করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি তো সেই কথাগুলো অলরেডি বলেছি। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে বৃহস্পতি দেব কৃত্তিকা নক্ষত্রে টোটাল জুন মাস ধরে মোটামুটিভাবে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রে এখানে রবি নক্ষত্রে থাকার জন্য এখানে যাদের অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি, যাদের বিশাখা নক্ষত্র, তাদের ক্ষেত্রে ভালো কোনো কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, জীবনে উন্নতির একটা যোগ তৈরি করে দেবে। কেননা বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতির একটা প্রভাব তাদের জীবনে কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। এক তো এখানে বৃহস্পতি রবি একসঙ্গে রয়েছে মোটামুটি 15 তারিখ পর্যন্ত, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি কিন্তু কৃত্তিকা নক্ষত্রের থেকে আপনার জীবনের সার্বিক সমস্যাকে কিন্তু শর্ট আউট করে দেবে, আপনার জীবনে যে কোনো সমস্যাকে আপনার কেটে বার করে নিয়ে আসবে। অন্যদিক থেকে কিন্তু আমি যদি বলি, সেটা হচ্ছে এখানে বৃহস্পতি তো বললাম, তারপরে শনির কথাটা বলি। শনি কিন্তু আপনাদের যদি দেখা যায়, সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি শনির নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করে বৃহস্পতি শনি যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের অনুরাধা নক্ষত্র, তারাও কিন্তু কর্মের জায়গায় অনেকটা উন্নতি হবে। তাদের ক্ষেত্রে জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা লাভ পাবেন, অর্থকেন্দ্রিক জায়গা থেকে অনেকটা গেন পাবেন, এই ব্যাপারটা কিন্তু থাকছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যাদের জ্যেষ্ঠা নক্ষত্র, তাদের কর্মের অনেক সুযোগ আসতে পারে, তারা বুদ্ধি কাটিয়ে অনেক কাজে সফল হতে পারে, তার ব্যবসার দিক থেকে অনেকটা হেল্প পেতে পারেন। কেননা এখানে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে, তাই শনি বৃহস্পতি যোগ একটা ক্রিয়েট করছে। তাই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তন, আপনার জীবনে উন্নতি,
জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা ব্যাপার, এবং অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে হেল্প কিন্তু আপনারা পাচ্ছেন। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে এই টোটাল জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন। এখানে কিন্তু দেখতে পাওয়া যাবে যে মঙ্গল কিন্তু অশ্বিনী নক্ষত্রে থাকবে, কেতুর নক্ষত্রে। অন্য দিক থেকে বুধ কিন্তু কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, সূর্য রোহিণী নক্ষত্রে অবস্থান করবে প্রথম দিকটাতে মোটামুটি এখানে 1 জুনের পর থেকে বলছি আমি সময়টাকে। আর শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আর রাহু কিন্তু রেবতী নক্ষত্রে, এবং কেতু হচ্ছে হস্তা নক্ষত্রে থাকবে। তাই এই জায়গাটা জুন মাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, কারণ রাহু রেবতী নক্ষত্রে থেকে আপনাকে অনেক কাজে আপনি কিন্তু সফলতা পাবেন। তবে মাইন্ডের মধ্যে কিছুটা একটা ফিকেল মেন্টালিটি, একটু অস্থিরতা কিন্তু কিছুটা ক্রিয়েট করছে। সেই ব্যাপারটাকে আপনাকে একটু মাথাকে ঠান্ডা রাখতে হবে। যে কোনো কাজের ব্যাপারে একটু মাথা যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল একটা ব্যাপার। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগাবেন। আর যদি আপনার ভালো সময় আসছে বলে মনে হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করবেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা আপনি অনেকটা কাটিয়ে দিতে পারবেন। তাই পরবর্তীকালে বৃশ্চিক রাশি লগ্ন নক্ষত্র নিয়ে পরবর্তীকালে দীর্ঘ আলোচনা করব। আজকে জুন মাসটাকে অলরেডি বলেছি, আমরা অবশ্যই এটাকে বুঝবেন, কাজে লাগাবেন এবং সার্বিকভাবে জীবনে উন্নতি করার চেষ্টা করবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আপনার সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।